হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মাথার বুদ্ধি। আমি মাথার বুদ্ধি দিয়ে এমন একটা জিনিস তৈরি করছি যা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। চলুন আপনাদেরকেও দেখাই। তো এই যে দেখুন, চুরি মেরে এই জায়গায় চলে এসেছি। এই যে দেখুন, আমি একটি আমার নিজের হাতে ইনকিউবেটর তৈরি করেছি। এটার অনেক মূল কাজ আছে। এই লাইটটি লাগিয়েছি এই দুইটা ডিমকে তা দেওয়ার জন্য, মাঝখানে পানি রেখেছি যাতে তাপমাত্রা একদম ভালো থাকে। আমি সম্পূর্ণ এটা আমার মাথার বুদ্ধি দিয়ে তৈরি করেছি। এই যে দেখুন, এখানে আমি একটি ফুটাও করে রেখেছি যাতে বাতাস আসা যাওয়া করতে পারে। এই যে আমার ইনকিউবেটর, আর এই রেগুলেটরটা দিয়ে আমি তাপ নিয়ন্ত্রণ করতে পারি। আরও এর একটি নির্দিষ্ট ঢাকনা রয়েছে, এই যে ঢাকনা, যার মধ্যে এই বাচ্চার বাইরে নিয়ে না বের হওয়ার টাইমও লেখা রয়েছে। যেরকম 5 তারিখ বের হবে। এখন আমি আবার একটি তুড়ি মারলাম, যে তুড়ি মেরে দিয়ে এই যে দেখুন, তুড়ি মেরে আমি আমার বিছানায় চলে এসেছি। তো গাইস, আপনারা যে জিনিসটি দেখলেন, এটা আমি সম্পূর্ণ নিজের হাতে ইনকিউবেটরটি তৈরি করেছি, যেটা আমি আমার পরীক্ষার আগে অনেকবারই আমার আম্মুকে বলেছি, আম্মু এটা আমি তৈরি করব। আমার আম্মু বললো বাড়িতে যাওয়ার আগে আমি তৈরি করার কথা বলে গিয়েছিলাম, আমার আম্মু না বললো। তারপর বাড়ি থেকে আসার পর দিনই আমি এটা তৈরি করলাম। এটি তৈরি করতে আমার বেশি কিছু দরকার হয়নি। ওই ফ্যানের তার দুইটার মধ্যে আমি একসাথে জুড়ে দিলাম, ওইটা আমার ইনকিউবেটর তৈরি হয়ে গেল। তারপর থার্মোমিটার দিয়ে আমি মাপলাম, থার্মোমিটার দিয়ে 37 ডিগ্রি দিয়ে আমি মেপে সেটাকে আবার আমি দিয়ে দিলাম। তো এই সম্পূর্ণ আইডিয়াগুলো সব আমি আমার মন থেকে, আমার মাথা থেকে, এবং আমার আম্মু আমাকে আইডিয়াগুলো দিয়েছে। তো শেষমেশ চেষ্টা করে যাব, আল্লাহই জানে একমাত্র, যে ডিম থেকে বাচ্চা ফুটবে নাকি ফুটবে না। কিন্তু ইনশাল্লাহ বলবো, যাতে আল্লাহ আমার কষ্ট কবুল করে। তো 1 ঘন্টা লেগেছে আমার এই ইনকিউবেটরটা তৈরি করতে। এই ইনকিউবেটর তৈরি করে এত সহজ নয়। যদি সহজভাবে তৈরি করেন তাহলে ওইটা থেকে বাচ্চা ফুটবে না। তো আরেকবার আমার মামা তৈরি করেছিল ইনকিউবেটর, যা থেকে কোনো বাচ্চা ফোটেনি। তো আমি যদি ফুটাতে পারি, তো আমি আমার মামার থেকেও বড় সায়েন্টিস্ট। আল্লাহ।